দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি আপনাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়, বিশেষ করে বাবুদের যে প্রয়োজনীয় খাবারের যে সমস্ত উপাদান, ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম, এই ধরনের বিভিন্ন ব্যাপারে আমি আপনাদের জানাতে চেয়েছি। আমি সবসময় মনে করি মা বাবারা যদি বাবুর খাবারের ব্যাপারে পূর্ণাঙ্গ ধারণা থাকে, তাহলে কিন্তু আপনার পক্ষে আপনার বাবুর জন্য কী ধরনের খাবার আপনি দেবেন সেটি নিজে থেকেই প্ল্যানিং করা অত্যন্ত সহজ। আপনি যদি নিজেই ধারণা না রাখেন, তাহলে আপনার বাবুকে আপনি কীভাবে আপনি নিজে খাবার দেবেন। তো সেই লক্ষ্যে আজকে আমি আপনার বাবুর সামনে বা আপনার বাবুর জন্য যে ক্যালসিয়ামের যে প্রয়োজনীয়তা এবং ক্যালসিয়াম যদি আমাদের শরীরে ডেফিসিয়েন্সি হয়, ক্যালসিয়ামের স্বল্পতা হয়, তাহলে আমি কী ধরনের সিমটম পাবো, সাইন সিমটম পাবো, সেটা নিয়ে আমি আপনাদের জানাতে চাই। প্রায়ই আমরা বলি আমার বাবুর ভিটামিন ডি কম আছে। আসলে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কিন্তু পাশাপাশি হাঁটে, সুতরাং ভিটামিন ডি পাশাপাশি আপনি সবসময় ক্যালসিয়ামকে আপনি মাথায় রাখবেন। যখনই আমাদের শরীরে ক্যালসিয়াম কমে যায়, তখন সেটাকে হাইপো ক্যালসেমিয়া বলে, এবং হাইপো ক্যালসেমিয়া হলে শরীরে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তো আমি আজকে সেই ব্যাপারেই আপনার বাবুর বা আপনার নিজের শরীরে ক্যালসিয়াম কমে গেছে কিনা কীভাবে আপনি বুঝবেন, সেটি নিয়ে আমি আপনাদের আজকে আলোকপাত করতে চাই। কী ধরনের সাইন সিমটম দেখলে আপনি আপনার ডাক্তারের সাথে দেখা করবেন এবং প্রয়োজনে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনি নেবেন বা আপনার বাবুকে দেবেন। চলুন মূল আলোচনায় ঢুকে যাই সরাসরি। প্রথমে যেটি সিমটম হয় ক্যালসিয়ামের কম অভাবের কারণে, প্রচণ্ড রকম দুর্বলতা লাগে, ফ্যাটিগনেস, মাথা হালকা হালকা লাগে, একটু বসাতে উঠলে মাথা ঘুরে যাচ্ছে, অত্যন্ত অবসাদগ্রস্ত যদি আপনি হয়ে যান বা আপনার বাবুকে আপনি দেখেন সে খুবই টায়ার্ড থাকছে, তাহলে সেটা কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ক্যালসিয়ামের একটি স্বল্পতার একটি লক্ষণ। সুতরাং এই ব্যাপারে আপনাকে মাথায় রাখতে হবে। 2 নম্বর যেটি হয় যে আমাদের মাসল ক্র্যাম্প হতে পারে। প্রায় সময় আমরা শুনি মা বলেন, স্যার আমার বাবুর হ্যামস্ট্রিং এবং কাফ মাসল, বিশেষ করে পায়ে এবং পায়ের যে পেশিতে টান ধরে যায়। রাতের বেলা শোয়ার সময় কিন্তু অনেকে বলে যে পায়ে টান কেজ ধরে আছে। মাসল ক্র্যাম্প কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির একটি লক্ষণ, সুতরাং এটি একটি আপনাকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর যেটি প্রবলেম হয়, অনেক সময় মুখ টুক ফ্যাকাশে বা সাদা হয়ে যায়। ক্যালসিয়ামও কিন্তু ইনডাইরেক্টলি এই ফ্যাকাশে ভাবের সাথে জড়িত। সুতরাং আপনার নিজের বা আপনার বাবুর ক্যালসিয়ামের স্বল্পতা হয়েছে কিনা এগুলো দেখলেও কিন্তু আপনি সঙ্গে সঙ্গে বিবেচনায় আনবেন। 4 নম্বর যেটি খুবই ইম্পর্টেন্ট, নেইলগুলো একটু ভেঙে ভেঙে যায় এবং এই নেইল ব্লেডে সাদা সাদা হয়ে যেতে পারে। ক্যালসিয়ামের অভাবে কিন্তু সেটি হতে পারে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট যে আমরা বলি যে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস, অর্থাৎ বোনসগুলো কিন্তু দুর্বল হয়ে যায়, বোনসগুলো ফ্র্যাজাইল হয়ে যায়। আপনারা যারা বয়স্ক যারা, তাদের কিন্তু অস্টিওপেনিয়া হয়, বোনসগুলো নিজেই ভেঙে যাবে। সুতরাং এটি একটি ব্যাপার। সুতরাং ক্যালসিয়াম কমে গেলে কিন্তু প্রচণ্ড পায়ে ব্যথাও হতে পারে। আর যেটি আমি জানেন যে আমি নিজে একজন শিশু হার্টের ডাক্তারও, এখানে কিন্তু অ্যারিথমিয়া বা হার্টের যে হৃদস্পন্দন সেটা কিন্তু অসংলগ্ন হতে পারে। ক্যালসিয়াম আমাদের হার্টের যেই হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণকে সমুন্নত বা সুসংহত রাখে। ক্যালসিয়াম অভাবে কিন্তু অ্যারিথমিয়া বা হার্টের হৃদস্পন্দন বা হার্টবিটে কিন্তু ইররেগুলার হতে পারে। তাহলে এতগুলো জিনিস হওয়ার কারণে কিন্তু বাবুদের যেটা হয় হার্টে এই ধরনের অ্যারিথমিয়া হলে, আপনি জানেন প্যালপিটেশন বা বুক অস্বস্তি, খারাপ লাগা, বুকে খারাপ লাগা, এগুলো হতে পারে। তাহলে এই ধরনের সিমটমগুলো যদি আপনি নিজের ভিতরে দেখেন, তাহলে বা আপনার বাবুর ভিতরে দেখেন, অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আমরা জানি অনেকে দুধ খেলে প্রবলেম হয়, অর্থাৎ দুধ জাতীয় খাবার যারা খেতে পারছেন না, দীর্ঘমেয়াদী দুধ খেলেও প্রবলেম হচ্ছে, আইবিএস যাদের আছে, সেই ধরনের লোকদের বা সেই ধরনের বাবুদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। যারা ক্যালসিয়াম রিচ খাবার খাচ্ছেন না, সেই ধরনের বাবুদের এই ধরনের ঘাটতি হতে পারে। সুতরাং আপনার বাবুর বা আপনার নিজের এই ধরনের সিমটম ডেভেলপ করছে কিনা খেয়াল রাখুন, এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেবেন। তো দর্শক, আপনাদের এই ক্যালসিয়ামের অভাবজনিত কোনো ধরনের ডেফিসিয়েন্সি নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি বরাবরের মতোই মনে করে দেবো, আমার ফেসবুক পেজকে আপনারা ফলো করুন, আমার ইউটিউব যে চ্যানেল সেটা সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে নিয়ে আমার বিশাল পরিবার। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।